বিনা দোষে গির্জার মোড় অটো ইউনিয়নের এক অটো চালককে মারধর করে বলে এক ট্রাফিক পুলিশের বিরুদ্ধে অভিযোগ। মারের চোটে আজাদ শেখ নামে ওই অটো চালক অসুস্থ হয়ে মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। বৃহস্পতিবার সকাল 10টা নাগাদ ওই ঘটনার জেরে অটো চালকেরা দুপুর 1টা নাগাদ 12 নম্বর জাতীয় সড়ক অবরোধ করে এবং অটো চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়। বহরমপুরের গির্জার মোড় থেকে খাগড়া স্টেশনে যাত্রী নিয়ে যাতায়াত করে কয়েকশো অটো। এদিন খাগড়া স্টেশন থেকে যাত্রী তুলে গির্জার মোড়ে যাত্রী নামানোকে কেন্দ্র করে বিবাদ বাধে এক ট্রাফিক পুলিশের সঙ্গে। অবরোধ স্থলে বহরমপুর থানার পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। দাদা অসুবিধা হয়েছে ওটা আমরা দেখছি কি ঘটনা ঘটেছে, যা ঘটনা ঘটেছে এদের একটা অসুবিধা হয়েছে সেটা আমরা দেখছি আমাদের তরফ থেকে। ঠিক আছে, বিষয়টা হচ্ছে আমাদের গির্জার মোড় অটো ইউনিয়নের একজন অটো চালক, সে বেলা 10:06 গাড়ি 11টার গাড়ি জঙ্গিপুর নিয়ে প্যাসেঞ্জার নিয়ে আসছিল বহরমপুরের দিকে। তো আমাদের এই স্ট্যান্ডের অপোজিটেই ঋষি বলে একটা হোটেল আছে। তো একজন পেশেন্ট ছিল, যে পেশেন্টটা অক্ষম, অপাহিজ, পায়ে খোড়া সম্ভবত। তো সে বলেছে যে আমি ডাক্তারখানা অনেক সময় লাগবে, তো আমাকে একটা হোটেল দেখে একটু নামিয়ে দাও, আমি হাঁটতে পারবো না, এখান থেকে হোটেলে খাওয়া দাওয়া করার পর আমি আবার হসপিটালে চলে যাব টোটো করে। তো সেখানে আমাদের অটো চালক কখনোই প্যাসেঞ্জার নামায় না। আমরা ট্রাফিকের নির্দেশে, ট্রাফিকের আইন মেনে, প্রশাসনের আইন মেনে আমরা যেখানে যেখানে ওনারা বলেছে আমরা সবসময় মাটিতে চাকা না 2 চাকা নামিয়ে আমরা প্যাসেঞ্জার নামাই। কিন্তু যেহেতু ওই লোকটা অপাহিজ ছিল, তো আমাদের অটো চালক আজাদ, সে ওর কথা শোনার পরে ওর মনে দয়া মায়া এসছে, ও কিন্তু ওই হোটেলের সামনে গাড়িটা লাগিয়ে প্যাসেঞ্জারটা নামাচ্ছিল। এমতো অবস্থায় আমাদের ট্রাফিক অফিসার বাবলু স্যার, উনি ওই হোটেলে খাওয়া দাওয়া করছিলেন। খাওয়া দাওয়া করে বেরোনোর সময় ওই পরিস্থিতিতে আমাদের অটোটার একটা চাকা রোডের ওপরে ছিল। তো বাবলু স্যার আমাদের ওই অটো চালককে মা বোন তুলে গালাগালি করে। এমতো অবস্থায় মা বোন ভটাভট ফাইট মেরেছে। মারার পরে আমাদের যে আজাদ ছেলেটা অটো চালক, এখন রোজা চলছে, সবাই রোজা আছি, ও রোজা আছে, যাই হোক ওর রাগ হয়েছে, ও হয়তো টানা হেঁচড়া স্যারের সঙ্গে হয়ে গেছে। ইতিমধ্যে একটু আমাদের সঙ্গে টানা হেঁচড়া করছিস হ্যান ত্যান বলে আরও 2-1 অফিসার এসে ওকে টেনে নিয়ে গিয়ে একদম বেধড়ক মার মেরেছে। এমন মার মেরেছে, মাথা ব্যথা ফাটিয়ে দিয়েছে, হসপিটালে সে এখন খুব সিরিয়াস কন্ডিশন আছে। তো আমরা দীর্ঘদিন এই রোডে চলাফেরা করি, যত ট্রাফিক অফিসার আছে, পুলিশ অফিসার আছে, যত যাতায়াত করে সব আমাদের অটোতে বিনা পয়সায় আমরা যাতায়াত করি, ডেলিভারি করি ওনাদের, কোনো সময় পয়সা চার্জ করি না। সব সময় আমাদের প্রত্যেকটা ট্রাফিকে যতগুলো ট্রাফিক আছে সব ট্রাফিকে আমাদের এই অটোতে ওনারা যাতায়াত করেন। কারো কাছে চারানা দাবি করি না, আমরা নিজেরা দাঁড়িয়ে ওনাদেরকে তুলে নিয়ে যাই, দাঁড়িয়ে নামিয়ে দিয়ে যাই। হ্যাঁ, তো আমরা এই কারণে অবরোধ করছি যে আমরা এর শাস্তি চাই। আমাদের একটা নিরপরাধ ছেলেকে এইভাবে বেআইনিভাবে মারা, নিজের আওতায় নিয়ে গিয়ে, রোজাদার ছেলে, রোজা আছে, সেই ছেলেটাকে বেধড়ক মারছে। এর জন্য আমরা বাবলু স্যারের শাস্তি চাই, যার জন্য আমরা অবরোধ করছি বা করেছিলাম। আমরা যতক্ষণ না এর ব্যবস্থা হচ্ছে, যতক্ষণ ফাইসালা না হচ্ছে, আমরা গাড়ি বন্ধ রেখে দিলাম, আমরা গাড়ি চালাবো না, আমাদের গাড়ি পড়ে থাকবে, আমরা গাড়ি চালাবো না।